হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আমি আছি খুব 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 ভালো। তবে আজ একটু মনটা খারাপ। কেন বলছি? প্রায় 10টি দিন কলকাতা শহরে ঘুরে ফিরে কাটানোর পর অবশেষে বাড়ি যাওয়ার পালা। তুই দেখো সকলের মুখখানি কতটা নরম হয়ে আছে, মানে সকলেরই মনটা একটু খারাপ। কলকাতা শহরকে ছেড়ে যার যার বাড়িতে পৌঁছে যাচ্ছে আজ। যদিও ওই বাড়ি যাওয়ার মজাটা আলাদা, তাও ওই কলকাতা শহরকে ছেড়ে যাওয়ার যে ব্যাপারটা রয়েছে তা কিন্তু সকলকেই একটু ব্যথিত করে তুলছিল। সাহেব এখানে ট্যাক্সি থেকে মাথা বের করে দিয়েছে বাতাসের জন্য, আর আমি মন খারাপ করে জানলার পাশ দিয়ে তাকিয়েছিলাম। প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা জায়গা আমি ভালো করে দেখেছিলাম, মাঝে মাঝে তোমাদের জন্য ভিডিও নিয়েছি। তারপর এখানে জ্যামে পড়ি, তারপর ফাইনালি আমরা চলে আসি কলকাতা এয়ারপোর্ট। প্রায় অনেকগুলো দিন কলকাতা শহরে কাটানোর পর পাশাপাশি ছিল আমাদের মাসি, মামু, মেসো, তারা ভাই। অনেকগুলো দিন কিন্তু একসঙ্গে সবাই মিলে কাটালাম। এবার যে যার যার বাড়িতে যার যার কর্মসংস্থান, যার যার জায়গা, যার যার কাজ আবারও নতুন করে শুরু। তো আবারও আমরা আগের দমে আগের মতো করে ফিরে যাচ্ছি। তো তার তো একটা আনন্দ রয়েছে, কিন্তু ওই ঘোরার শেষ হওয়ার যে একটা দুঃখ তাও কিন্তু রয়েছে। কথা বলতে বলতে চলে আসি কলকাতা এয়ারপোর্ট। কলকাতার এয়ারপোর্টটা বলার বাইরে যে অনেকটাই সুন্দর, মানে গাড়ি রাখার জায়গা, যাওয়ার জায়গা, বেরোনোর জায়গা। যেহেতু আমরা আগরতলা থেকে যেদিন গিয়েছিলাম একটা রাস্তা দিয়ে যায়, আবার যেদিন কলকাতা থেকে আগরতলা ফিরছি তখন একটা রাস্তা দিয়ে যায়। জায়গাগুলো ভীষণ সুন্দর। তারপরে আমরা এখানে বোর্ডিং পাস কমপ্লিট করে ভেতরে যাই। ভেতরে গিয়েও কিছু কাজ ছিল, ব্যাগ পাসিং থেকে ধরে সব কিছুই। তো যাই হোক, এখানে সব কিছু কমপ্লিট করার পর আমরা কিন্তু ধীরে ধীরে এবার আমাদের কলকাতা, আগরতলা থেকে কলকাতা যাওয়ার সময় আমাদের প্রত্যেকের ব্যাগ ছিল, ধরো আমাদের 3টে, কারোর 4টে, বা কারোর 2টো, বা কারোর 1টে। তবে আসার সময় আমাদের ব্যাগ হয়ে যায় 9খানি, মানে আমাদের পার্সোনালি। তাছাড়া মাসিদের হয়ে যায় 3-4খানি, মামুর হয়ে যায় পার্সোনালি 2টো ব্যাগ হয়ে যায়। তো সবাই তো কিছু না কিছু কেনাকাটা করেছে, তো সেই জন্য ব্যাগগুলো একটু ভার হয়ে গেছে বা বেশি হয়ে গেছে। তো আমরা কি কি কেনাকাটা করেছি সেই শপিং এর ব্লগ দিতে পারিনি যদিও, কারণ শপিং এ গিয়ে না ব্লগ করার মতো আর মোডে থাকে না। তবে আমি শপিং কি কি করেছি সেটা দেখাবো। এই যে আমরা ফাইনালি চলে আসি এয়ারপোর্ট। এখানে অনেকগুলো কিন্তু ফ্লাইট দাঁড়ানো ছিল। আগরতলা শহরে ধরো 1 কি 2টো ফ্লাইট থাকে, তবে কলকাতা শহরে কিন্তু প্রায় অনেকগুলো ফ্লাইট একসঙ্গে দাঁড়ানো থাকে। তোমরা পেছনে দেখতেই পাচ্ছ, প্রায় 5, 6, 10, 12 খানি ফ্লাইট কিন্তু কনস্ট্যান্টলি দাঁড়ানো থাকে সেইখানে। তোমাদেরকে দেখাবো আমি হাত দিয়ে। তবে তার আগে একটা কথা বলি, আমাদের ফ্লাইট ছিল 5টায়, সেটা ডিলে হয়ে যায় 7টায়। তারপর আর সহ্য হচ্ছিল না। এই যে দেখাচ্ছি ফ্লাইটটা করে আমরা এখান দিয়ে যাব, গিয়ে এই ইন্ডিগোতে উঠবো। তবে কথা হচ্ছে যাওয়ার দিনও ইন্ডিগো, আসার দিনও ইন্ডিগো, একই ফ্লাইটে করে যাই আর আসি। ভালোই, তাদের পরিষেবা ভালো রয়েছে। তারপর এবার আমাদের ডাক আসে যে আমাদের নাকি যেতে হবে, এবার টাইম হয়েছে ফাইনালি। তো আমরা সকলে মিলে উঠে পড়ি যাওয়ার উদ্দেশ্যে। তাছাড়া আমরা যেহেতু 8 জন গিয়েছিলাম আগরতলা থেকে কলকাতায়, আর আসার সময় আসি 7 জন। আর এখানে দেখো একটি আন্টি আমার পেছন করে করে আসছিল, হোয়াইট ড্রেস পরা। আন্টির সঙ্গে আমার হঠাৎই পরিচয় হয়ে যায়। ওই আমি যে অফিসে কাজ করি, ওই অফিসের মালিক মিন্স এমডি ধরতে পারো, উনার বোন হয় এই আন্টিটা। তো আন্টিটা আমাকে দেখে চিনে যায় এবং আমার নাম জিজ্ঞেস করে। তো নাম শুনে নর্মালি চিনে যায় আন্টিটা। তারপর পরিচয় হলো, আর ভীষণ ভালো ছিল আন্টিটা। অনেকটা সময় কাটিয়েছি, তো অনেকগুলো কথা হয়েছে, অনেক কিছু জানা হলো। তারপর এখানে দেখো আমরা এখানে অনেকটা ফ্লাইটে ওঠার পরও অনেকটা ডিলে হয়েছিল সেদিন। তারপর ফাইনালি কলকাতার শহরকে টাটা বাই বাই গুড নাইট বলে আমরা রওনা দিয়ে দিই শহর আগরতলার উদ্দেশ্যে। দেখো নিচের লাইটিংটা কত ভালো লাগছে, মানে এক নজরে এক ধাপে যেন আমরা গোটা শহর কলকাতাকে দেখতে পাচ্ছি। কতই না ভালো লাগছে। তোমরা কারা কারা এই সিনটা দেখেছো আমাকে জানিও তো। জানি তোমরা অনেকেই কলকাতায় গিয়েছো, তবে নাইটে ট্রেভেল কারা কারা করেছো এটা জানিও, কারণ নাইটের যে এই যে লাইটিং এর যে দৃশ্যটা বেশ সুন্দর হয়। তারপর
আমরা ধীরে ধীরে টাটা বলতে বলতে ধীরে ধীরে লাইটিংটা কিছুটা কমছে, মানে আমরা ধীরে ধীরে উপরে উঠছি, আর ধীরে ধীরে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। কারণ এই তো ঘোরার পালা শেষ, এবার যার যার আগের সেই কাজে মন দিতে হবে প্রত্যেককে বাড়ি গিয়ে, বলো এবার পড়াশোনায় বা যা কিছু। এখানে দেখো একটা মিষ্টি দিদুনের সাথে দেখা হয়। আমি যখন ভিডিও নিচ্ছিলাম, ছবি নিচ্ছিলাম, দিদুন বারবার পেছন ফিরে ফিরে তাকাচ্ছিল। আমার মনে হয় দিদুনটার বাড়িও হয়তো বা ত্রিপুরাতে। যাই হোক, এবার আমি কিছু ঢেম নিয়ে নিলাম। ওই তোমরা বলতে পারো এতক্ষণ সানগ্লাস ছিল মানে রৌদ্রের, আর এখন পাওয়ার গ্লাস কেন? এতক্ষণ আমরা যেহেতু দুপুরে বের হয়েছিলাম তো সানগ্লাসটা কাঁচে ছিল। তারপর ওই দুপুর 5টার ফ্লাইট থাকার কথা, সেই 5টা থেকে 7টা, 7:30, 8টা বেজে গিয়েছিল প্রায় ফ্লাইট সেখান থেকে ছাড়তে। তারপর আমরা কিন্তু তারপর আমি নিজের পাওয়ার গ্লাস লাগিয়ে নিয়ে, যেহেতু রাত্র হয়ে যাচ্ছিল, আমি চোখে একটু কম দেখছিলাম। যাই হোক, এটা বলতে আমার কোনো দ্বিধাবোধ হয় না, কম দেখেই বলাটা তো আর কোনো দুঃখের বিষয় নয়। তারপর নিচে দেখো লাইটিংগুলো দেখা যাচ্ছিল, এইটা কিন্তু আর কলকাতার নয়, এটা হচ্ছে আমাদের শহর আগরতলার। তারপর ফাইনালি আগরতলা শহরে নেমে আমরা সকলে মিলে নেমে যাচ্ছিলাম। তবে সামনের দিকে গিয়েছিল বাবা, তার আর পেছন দিকে আমরা এসেছিলাম, মিন্স আমি, মা, মামু, আমরা 3 জন এসেছিলাম। আর এই যে আমরা এই ফ্লাইট করে এসেছিলাম, মানে ইন্ডিগো, বেশ ভালো তাদের পরিষেবা, আগেও একবার বললাম। তারপর নেমে পড়ি, তখন রাত্র আনুমানিক 9টা বাজে, আর মনটা এত খারাপ লাগছিল। তাছাড়া আমাদেরকে যে ভাইয়ার নিতে এসেছিল, মানে যে গাড়ি, ওই ভাইও অনেকটা টাইম আগে এসে দাঁড়িয়েছিল। তারপর আমরা উঠে পড়ি বাসে করে মেইন আমাদের এয়ারপোর্ট নিয়ে যাওয়া হবে। তো তারপর এয়ারপোর্টে যাব, এখানে দেখো প্রত্যেকে উঠে পড়ে, আর এই যে ফ্লাইটকে টাটা বাই বাই গুড নাইট বলে এবার আমরা এয়ারপোর্ট থেকে বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিই। এবার যাচ্ছিলাম, আর ধীরে ধীরে মনটা খারাপ করছিল, এটা স্বাভাবিক। আর তাছাড়া ছিল কিন্তু একটু বেশ আনন্দমুখী, কারণ এবার তো আনন্দও লাগছে যে বাড়ি যাব, তাই কি না বলো? আর ফাইনালি চলে আসি আগরতলা এয়ারপোর্ট। তারপর ব্যাগপত্র নিয়ে সোজা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত আমরা সকলেই। তবে এতক্ষণ মনটা খারাপ থাকলেও না, এবার কিন্তু মনটা একদম খুশ মেজাজে রয়েছে। কেন বলছি? আজ যে বাড়িতে গিয়ে নিজের ঘরের নিজের খাটে শুতে পারবো, বেশ অনেক দিন পর কিন্তু, তাই কিনা বলো? আর তাছাড়া আজ কিন্তু নিজের ঘরের খাবার খাবো, মায়ের হাতের রান্না আবার অনেক দিন পর খাবো। তো চলো, যদিও মা বাবারা সঙ্গে ছিল, কিন্তু মায়ের হাতের খাবারটা তো আর খাওয়া হয়নি। তো সাহেব এখানে ব্যাগপত্র নিয়ে কিন্তু চলে আসে। আর এটা আমাদের আগরতলা এয়ারপোর্টটাকে একবার যাওয়ার দিন দেখিয়েছিলাম, আসার দিন আরো একবার দেখিয়ে দিলাম রাতের সিনটা কেমন থাকে, ভিতরের দৃশ্যটা ভিডিও করার জন্য। মানে পুলিশ যারা ছিল সেখানে, তারা কিন্তু বারবার বলছিল বের হয়ে যাওয়ার জন্য, কারণ অনেকটা রাত্র হয়ে গেছে তার জন্য। তারপরে আমরা সোজা চলে যাই বাড়ির উদ্দেশ্যে। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কাছে ব্লগটা কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফলো করতে ভুলো না। তো আমাদের কলকাতার ফুল জার্নিটা তোমাদের কাছে কেমন লেগেছে জানিও। আর যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে চেক আউট করো। প্রত্যেক দিনের আলাদা আলাদা ব্লগ দেওয়া আছে, বিভিন্ন জায়গায় ভিজিট করেছি, ঘুরেছি, সব ব্লগ দেওয়া আছে, একবার দেখে আসতে পারো। কিন্তু আমার মনে হয় তোমাদের ভালো লাগবে, এইটুকু আশা তোমাদের দিতেই পারি। তাহলে আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই।